ভারতে পালানোর চেষ্টা করছিলেন নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূর মোহাম্মদ নুরা। তাকে গ্রেফতারের পর এই তথ্য জানিয়েছে পুলিশ। শুক্রবার রাতে গাজীপুর মাওনা চৌরাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে নরসিংদীর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তাকে গ্রেফতারের কথা জানান পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক। একই সময়ে অপর আসামি হযরত আলীকে ময়মনসিংহের গৌরীপুর থেকে গ্রেফতার করা হয়। এই নিয়ে গত 2 দিনে কিশোরীর মায়ের দায়ের করা মামলা মোট 7 জনকে গ্রেফতার করা হলো। এদের নাম ছিল 9 জন আসামি। এর সাথে ধর্ষণ এবং খুনের সাথে জড়িত ছিল 4 জন। এছাড়াও এই ঘটনাকে কেন্দ্র করে সালিশ বৈঠকে জড়িত ছিল আরো 5 জন। টোটাল 9 জন আসামি নামে যারা রুক্ত ছিল, তাদের মধ্যে আমরা 4 জন ধর্ষণকারীকে গ্রেফতার করতে নরসিংদী জেলা পুলিশ সক্ষম হয়। পাশাপাশি যারা সালিশ করেছিল তাদের মধ্যে আমরা 3 জনকে ইতিমধ্যে গ্রেফতার করেছি। অর্থাৎ ধর্ষণ এবং খুন সহ সালিশ যারা করেছে মোট আসামি ছিল 9 জন, তার মধ্যে আমরা 7 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। পুলিশের ভাষ্য, ঘটনার পর থেকেই বিশেষ গুরুত্ব দিয়ে দেখেছে তারা। এর মধ্যে এজাহারে উল্লেখ করা ধর্ষণে জড়িত 4 জন ও সহায়তাকারী 3 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে বাহিনীটি। বাকি 2 আসামিকেও আইনের আওতায় আনার চেষ্টা চলছে। আর গ্রেফতার নূর মোহাম্মদ নুরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে দাবি পুলিশের। শুধু তাই নয়, গ্রেফতার এড়াতে নূর মোহাম্মদ নুরা প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলেও জানিয়েছে বাহিনীটি। এদিকে এই ঘটনায় গ্রেফতার 5 আসামিকে আদালতে তুলে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত রবিবার রিমান্ড শুনানির দিন ধার্য করেন। শনিবার দুপুরে সর্বশেষ গ্রেফতার 2 আসামি নুরা ও হযরত আলীকে আদালতে সুপর্দ করা হবে। সেখানে তাদের 10 দিনের রিমান্ড আবেদন জানিয়েছে পুলিশ। এর আগে 25 ফেব্রুয়ারি রাতে বাবার কাছ থেকে নুরার নেতৃত্বে একটি চক্র ওই কিশোরীকে ছিনিয়ে নিয়ে যায়। পরদিন বৃহস্পতিবার সকালে মাধবদী থানার কোতালির চর দড়িকান্দি এলাকার একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার জেরে গ্রেফতার মহিষাসুরা ইউপির সাবেক মেম্বার ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি আহমদ আলীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করেছে দলটি। শুক্রবার রাত 10টার দিকে সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন স্বাক্ষরিত দলীয় চিঠিতে এ তথ্য জানানো হয়।